বেস্ট কম্বিনেশন ২ টা অ্যাপ্লিকেশন। যেই ২ টা অ্যাপ্লিকেশন ইউজ করে কিন্তু আপনারা আপনাদের ফটোকে কিন্তু হাই কোয়ালিটিতে কনভার্ট করে নিতে পারেন এবং আপিস কালার থেকে শুরু করে এইচডিতে কনভার্ট করে নিয়ে আপনি এনহান্স করতে পারবেন। তো এই ২ টা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা কে কোনটা সবথেকে বেশি ইউজ করেন এবং কোনটা সবথেকে ভালো ওয়ার্ক করছে সেগুলো আপনারা কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন। তো এই ২ টা অ্যাপ্লিকেশন নিয়ে আজকে আপনাদেরকে আমি কম্পারিজন করতে চলেছি বেস্ট অ্যাপ্লিকেশন কোনটি যেটি থেকে ফটোকে এনহান্স করে হাই কোয়ালিটিতে এবং ফটোকে আপিস কালার করে দেয় আপনার ফটোসকে কোনো রকমভাবে প্রবলেম ছাড়া আপনার ফটোকে আপনার এনহান্স করিয়ে দেয় কোন অ্যাপ্লিকেশনটা সেটি আমি আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে পুরো বিস্তারিত জানিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি ওয়াচ করবেন, ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তবেই কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো বা আপনাদেরকে সঠিকভাবে দেখিয়ে দিতে পারবো যে এর মধ্যে বেস্ট অ্যাপ্লিকেশন হিসেবে কোনটি আপনারা ব্যবহার করতে পারেন। সেই দুটো অ্যাপ্লিকেশন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে মোবাইলের স্ক্রিনে পুরো A to Z প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করবেন এবং কী কী স্টেপ রয়েছে সব কিছু আপনাকে ফলো করতে হবে এই ভিডিওতে। তো বন্ধুরা সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফটোর অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আসানিভাবে কিন্তু এখান থেকে আপনারা সমস্ত ফটোকে কিন্তু মানে কোয়ালিটি ইনক্রিজ করে নিতে পারেন ইজিভাবে, কিন্তু কোনো রকম কোনো দিক্কত আপনার সামনে আসবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফটোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। দেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি প্লাসের আইকন রয়েছে, এখানে ফটোতে আপনাকে ক্লিক করতে হবে। দেন ফটোতে ক্লিক করার পরে এখান থেকে একটা ফটোকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ফটোকে আপিস কালার বা এনহান্স করার জন্য। তো এখানে ফটোটাই ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পরে একটা ম্যাটার আপনাদেরকে বলি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিচে কিন্তু যে ফিল্টার মানে টুলসগুলো আপনার নিচে শো হয়ে গেছে এই অ্যাপ্লিকেশনের যে টুলসগুলো এডিটিংয়ের। তো সেই ক্ষেত্রে আপনারা যে এই যে এর যে এনহান্সার যে এনহান্স বলে যে টুলসটি বা ফিল্টার্সটা রয়েছে এটি কিন্তু আপনারা ইউজ করবেন না। এটি ইউজ করলে কিন্তু আপনার ফটোসটা কোনো রকমভাবে আপনি কোনো ইমপ্রুভ পাবেন না, ঠিক আছে? কোনো ফটো আপনি কোনো রকমভাবে এখান থেকে কোনো গ্লেজ পাবেন না, ঠিক আছে? তো সেখান থেকে আপনি এখান থেকে আপনি কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এনহান্সার পাশেই কিন্তু রয়েছে এআই অফিস কালার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে কিন্তু আপনার ফটোসটা কিন্তু এখানে আপনার যে সেকেন্ড কাউন্ট হবে বা পার্সেন্ট কাউন্ট হচ্ছে আপনার সামনে আপনি দেখতে পাচ্ছেন ইমপ্রুভিং ইমেজ রেজুলেশন, ঠিক আছে? আপনার ফটোকেও হাই কোয়ালিটি করে দেবে এবং আপনার ফটোসটা লুক পরিবর্তন করে দেবে। দেখতে পাচ্ছেন অসম টাইপের কিন্তু আপনার ফটোটাকে কিন্তু এখান থেকে আপনার ফটোটা আপিস কালার এআই আপিস কালার অ্যান্ড ফিক্স ব্লার ইমেজ উইথ ওয়ান ক্লিক, ঠিক আছে? এখানে কিন্তু লেখা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে। তো আপনার সাধারণত এখান থেকে যখনই আপনারা আপিস কালার করবেন আপনার ফটোসকে, সেই ক্ষেত্রে আপনার কী হবে জানেন, আপনার ফটোসটা কোনো রকমভাবে এখান থেকে কোনো কালারটাকে ড্যামেজ করবে না, ঠিক আছে? কোনো রকম কোনো কালারটাকে এখান থেকে আপনার ড্যামেজ করবে না। দেখতে পাচ্ছেন আফটার এবং বেফার দেখেন তাহলেই বুঝতে পারবেন। কোনো রকমভাবে কিন্তু কোনো কালার কিন্তু আপনার এখানে কিন্তু পরিবর্তন করাবে না। অরিজিনাল যে ফটোসটি যে কালার সেই কালারটি কিন্তু আপনার ফটোসে রয়ে যাবে। দেন এখান থেকে আপনি যদি চান এই ফটোসটা আপনার যে আপিস কালার বা আপনার ইনহ্যান্স কমপ্লিটলি হয়ে গেছে বা ফিল্টার আপনি আর এখান থেকে ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনি এটাকে এবার কী করবেন, সেভ করে দিতে পারেন। তো চলুন আমি এখান থেকে আরেকবার এখান থেকে আপিস কালার করে আমি আপনাকে দেখিয়ে দিই, ঠিক আছে? পরপর কিন্তু আমি দুইটা কিন্তু আপিস কালার এখান থেকে আমি ব্যবহার করছি। এই ফটোসটাকে আমি এই ফটোসটাকে আমি স্মুথভাবে আমার ফেসটাকে স্মুথভাবে রাখার জন্য বা আমার কালারটাকে অরিজিনাল কালারে রাখার জন্য, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমার ফটোসটা কিন্তু এখানে অসম টাইপের কিন্তু স্মুথ করে দিয়েছে ফটোর অ্যাপ্লিকেশনটা এখান থেকে। দেন এবার আপনি কী করবেন, আপনার ফটোসটাকে আপনি গ্যালারিতে এখান থেকে ডিরেক্টলি সেভ করে নিতে পারেন, কোনো রকম কোনো দিক্কত আপনার সামনে আসবে না, ঠিক আছে? তো এখান থেকে ফটোর অ্যাপ্লিকেশনের ডিটেলসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আপনাদেরকে যে ডিটেলসটা দেখাবো সেটা হচ্ছে রেমিনি ওপেন করা, ঠিক আছে? তো রেমিনিটা আমি এখান থেকে ওপেন করলাম ডিরেক্টলি। রেমিনি অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ওপেন করে নেওয়ার পরে আমি ওই ফটোসটাকে আবারও আমি এখানে সিলেক্ট করবো এনহান্স করার জন্য। দেখবো আমার যে রেমিনি, আমরা কিন্তু সবাই জানি রেমিনি থেকে আমাদের কিন্তু কালার গ্রেডিংটা একটু ড্যামেজ করে দেয়, যেটা আমাদের ফটোতে অরিজিনাল কালার থাকে সেই কালারটা কিন্তু আমাদের রেমিনিতে রেকমেন্ড করে না। তো এখান থেকে আপনি কালার বাগেরাতে আপনি ফিল্টার ইউজ করলে কিন্তু আপনি অরিজিনাল কালারটা এখান থেকে ফিরিয়ে আনতে পারবেন। বাট আমি এখানে দুটার জিনিস কম্পারিজন করতে চলেছি অ্যাপ্লিকেশন হিসাবে, ঠিক আছে? কোনটা বেস্ট অ্যাপ্লিকেশন, কোনটি বেস্ট এনহান্সার অ্যাপ্লিকেশন আপিস কালারের জন্য সেটি ব্যবহার করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখান থেকে যে ফটোসটা আমি এখান থেকে ইনহ্যান্স করে নিলাম। তো আপনার ফটোর অ্যাপ্লিকেশন থেকে যে ফটোসটা আমি ইনহ্যান্স করেছি আপনি দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু আমার সেই ফটোসটা আমি অ্যাড করে দিয়েছি এবং এটা দেখেন রেমিনি থেকে ফটোসটাকে আমার ইনহ্যান্স করা। তো এখানে দেখতে পাচ্ছেন রেমিনি থেকে যে ফটোসটা আমি এখান থেকে ইনহ্যান্স করছি, ইনহ্যান্স করার পরে আমার ফটোসটা যখন আমি একটু জুম করছি, জুম করার পরেও কিন্তু আমার ফটোসটা একটু হালকা পরিমাণে ড্যামেজ আছে এবং এর যে কালার যে টেম্পারেচার যেটা একটা কালার থাকে, ঠিক আছে? আপনি ফটো এডিটিং করার সময় দেখবেন যে টেম্পারেচার একটা কালার ফিল্টার থাকে, সেখানে যখন আপনি অ্যাড করবেন আপনার টেম্পারেচার মানে কি আপনার একটা রোদের যে প্রবাহ, ঠিক আছে? সেটা কিন্তু আপনার ফটোতে পড়ে যখন, তখন এই ফটোসটার টেম্পারেচার কালারটা কিন্তু এরকম একটা হলুদ হলুদ ভাব হয়ে যায়। সেই ক্ষেত্রে রিমিনি থেকে যখন আপনার ফটোকে আপনি ইনহ্যান্স করবেন সেই ক্ষেত্রে আপনার টেম্পারেচারটাকে একটু হাই করে দেয় এই রিমিনি অ্যাপ্লিকেশনটা থেকে। তো এর দেখতে পাচ্ছেন রিমিনি অ্যাপ্লিকেশনের ফটোকে ইনহ্যান্স দেখতে পাচ্ছেন এবং ফটোর অ্যাপ্লিকেশনের এই ইনহ্যান্স আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এর মধ্যে বেস্ট অ্যাপ্লিকেশন কোনটি সেটি আপনারা কমেন্ট আমাকে অবশ্যই জানিয়ে দেবেন। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি আজকে এতটুকু ছিল, ভিডিওটি এখানে এন্ড করছি। আমরা দেখাবে নেক্সট ভিডিও, ততক্ষণ সুস্থ ভালো থাকবেন। খোদা হাফিজ।